যে কোনো মাছ টমেটো দিয়ে ঝাল রান্না করলে দারুণ হয়ে যায়। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। আমার আজকের রেসিপি টমেটো দিয়ে মাছের ঝাল। চলুন মূল প্রসেসে চলে যাই। বরাবরের মতোই বলে নিচ্ছি, মাছ কিন্তু অবশ্যই লবণ দিয়ে ধোয়ার পর একটু লেবুর রস দিয়ে ধুয়ে নেবেন। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু হালকা ভেজে নেবেন। এতে মাছের টেস্ট অনেকটাই ভালো আসে। একটা প্যানে দিয়ে দেবেন তেল, চিমটি পরিমাণ নুন দিয়ে দেবেন। জেনে নিন কেন নুন দিয়ে দেবেন। এই নুন দেওয়ার কারণে মাছগুলো ভাজা খুব সহজ হয়ে যায়, প্যানের গায়ে লাগবে না। গ্যাসের ফ্লেমকে মাঝারি আঁচে রেখে একবার উল্টে দিয়ে নামিয়ে দেবেন। যেহেতু আমরা এটা রান্না করব, সেক্ষেত্রে এটাকে একেবারে ড্রাই করলে ভালো লাগবে না। এখন মাছ ভাজাগুলো তুলে ওই তেলটা দিয়েই রান্না করব। আচ্ছা, এখানে আমি 3টা বড় সাইজের টমেটো আর পরিমাণ মতো পেঁয়াজকে ব্লেন্ড করে নিয়েছি। টমেটো পেস্ট আর পেঁয়াজের পেস্ট দিয়ে দেব। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে অনবরত নেড়ে ভেজে নেব। যখন তেলটা উপরে চলে আসবে, দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন পেস্ট করা, হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, টালা জিরা গুঁড়ো দিয়ে দেবেন 1/2 চা চামচ, সাথে ধনিয়া গুঁড়ো দিয়ে দেবেন 1 চা চামচ। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবেন। পরিমাণ মতো কিন্তু নুন দিয়ে দেবেন। আচ্ছা, খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য মটরশুঁটি দিয়ে দিচ্ছি। চাইলে দিতে পারেন, ভালো লাগবে। মটরশুঁটিটাকে অবশ্যই একটু সেদ্ধ করে কালো পানিটা ফেলে নিয়েছি। এতে কিন্তু তরকারির রং অনেক সুন্দর থাকবে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, আর ওই যে হালকা একটু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু দুলিয়ে দুলিয়ে দেবেন। ঢাকা দিয়ে দেবেন প্রায় 6 মিনিটের জন্য। ফিরে এলাম 6 মিনিট পর। 6 মিনিট পর দিয়ে দেবেন কাঁচামরিচ ফালি করা আর সাথে কিছুটা ধনেপাতা। ঢাকা দিয়ে দেবেন 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এরই মাঝে কিন্তু দুর্দান্ত স্বাদের টমেটো ঝাল তৈরি। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।